এমন সময় মাইসা সেখানে এলো। সুন্দর ডিজাইনের কাপড়টা দেখে মাইসা জিজ্ঞেস করলো, মা, এই জামাটা তো খুব সুন্দর দেখাচ্ছে, এটা কাদের বলো তো? এটা তো পাশের বাড়ি রেহানা ভাবির, তার মেয়ে আদিবার জন্য দিয়ে গেছে। মাইসা কিছু সময় চুপ থাকে। আদিবার জামার কাপড় অনেক সুন্দর। সে জানে তাদের পক্ষে এমন কিছু কেনা বা বানানো কিছুতেই সম্ভব নয়। তার মনটাও একটু বিষণ্ণ হয়ে পড়ে, কিন্তু সে মাকে কোনো কিছুই বলে না। এত সুন্দর জামা হলে তো আদিবারকে সব থেকে বেশি সুন্দর লাগবে। ঈদ শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্যও থাকে মা। ঈদের দিন আমরা কৃতজ্ঞ থাকব, যাতে আমাদের অন্তরে ঈমান আরো শক্তিশালী হয়। মাইসা কিছুটা গম্ভীরভাবে মায়ের দিকে তাকায়। তারপর মায়ের কথায় এক ধরনের শান্তি খুঁজে পায়। পরের দিন সকালে মহল্লার ছেলেমেয়েরা ঈদের আনন্দে খেলাধুলা করতে বের হয়। সবার মধ্যে একটা খুশির অনুভূতি। তোরা কেমন জামা নিয়েছে ঈদে? আমার বাবা অনেক টাকা দিয়ে কিনেছে, খুব সুন্দর। ঈদের দিন আমি যখন বের হব সবাই দেখবে। তুমি কেমন জামা পরবে মাইশা? আমার তো এখনো নতুন জামা কেনা হয়নি। তোমার মা সবার জন্য জামা বানিয়ে দেয়, কিন্তু তোমার জন্যই বানায় না। নতুন জামা কেনার কোনো সামর্থ্য নেই আমাদের, তবে এবার আমি বাজার থেকে জামা কিনবো ইনশাল্লাহ। তোমার মতো গরিব কিনা বাজার থেকে জামা কিনবে? লামিয়া, তুমি এভাবে বলছো কেন? তোমাদের মতো ওদের তো আর এত টাকা নেই, ওদের সংসারে অনেক অভাব। হ্যাঁ, আমি জানি, ওর তো অভাবী ঈদ। লামিয়ার কথা শুনে মাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এরপর সবার থেকে সরে গিয়ে বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে তার চোখে অশ্রু জমে যায়। হালিমা বেগম সেলাই মেশিনের কিছু কাজ করছিলেন। মাইসা তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকেও ভালো কাপড় দিয়ে একটুখানি নতুন জামা বানিয়ে দাও। সবাই নতুন জামা পরে ঈদ করবে, আর আমি কিভাবে ঈদ কাটাবো? আমারও জামা চাই। মা মাইশা, তুমি জানো তো আমাদের যা টাকা পয়সা আছে তা দিয়ে আমাদের ঈদের বাজার করতে হবে। সেমাই, চাউল, মিষ্টি এগুলো তো কিনতেই হবে মা। কিন্তু মা, সবাই কেমন সুন্দর জামা পরবে। আমি কি ঈদের দিন তাহলে নতুন জামা পরে একে অপরের সামনে যেতে পারবো না? আমি সবার মতো ভালো দেখতে চাই। কিন্তু মা, জামা কিনতে গেলে তো বাজার করতে পারবো না। আমাদের ঈদের দিন হলো আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকার দিন। এই শুনে মাইসা সেখান থেকে চলে গেল। এমন সময় সেখানে রেহানা ও আদিবা এলো। আসসালামু আলাইকুম চাচি, আমার জামাটা কি বানানো হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো তোমার জামাটা বানানোর কাজ শেষ। হালিমা তাদের জামাটা দেখালো। জামাটা দেখে রেহানা বেগম ও আদিবা দুজনে খুব খুশি হলো। মাশাআল্লাহ, আপনি এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন ভাবি। আপনার হাতে সত্যিই জাদু আছে। সবই আল্লাহর রহমত। সত্যি চাচি, আপনার কোনো তুলনা হয় না। জামার জন্য আপনাকে 500 টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার কাজ দেখে আমি ভীষণ সন্তুষ্ট, তাই আরো কিছু টাকা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের বরকত দান করুক। এরপর রেহানা বেগম তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। হালিমা বেগম টাকা পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের সহায় হয়েছেন। এখন এই টাকা দিয়ে আমি আমার মেয়েটার জন্য জামা কিনতে পারবো।